আব্দুল, আমার বান্দা আমার তাসবিহ পড়ে, আমার বান্দা কোরআনুল কারীমে তেলাওয়াত করে, আমি আল্লাহকে দান সদকা করার মাধ্যমে স্মরণ করে, জিকিরের মাধ্যমে স্মরণ করে, নামাজের মাধ্যমে স্মরণ করে, ক্ষমা চাওয়ার মাধ্যমে স্মরণ করে, রমজানের রোজার মাধ্যমে স্মরণ করে, তোমরা চাও আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিস। গতকাল বললাম হযরতে নাফিকে মক্কার সেনাপতি বানালো, তিনি হযরতে ইবনে আফজাকে আবার ওই গ্রাম এলাকার সেনাপতি বানিয়েছে। বলে তাকে কেন সেনাপতি বানিয়েছ? সে একজন চাকর, একজন গোলাম, এটা কেমন দেখা যায়? বলে তার মধ্যে 1 নম্বরে কোরআনুল কারীমের জ্ঞান আছে, 2 নম্বর উত্তরাধিকারী, মানুষ মারা যাওয়ার পরে বাবা মরে গেলে সন্তানের সম্পদ সন্তানেরা কিভাবে বন্টন করে নেবে ওই পদ্ধতি তার জানা আছে, এবং কি বিচার আচার করার দায়িত্ব সব কিছু তার জানা আছে। সেই জন্য তাকে আমি এই কাজের দায়িত্ব দিয়েছি। ওই আমার রব্বুল আলামিন তো বলে যে তাদেরকে আমি সম্মানিত করব যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করবে। সেই জন্য আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে আমা ইন্না নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকুমা, যার সাথে কোরআনের সম্পর্ক লেগে যাবে আমার আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে তাকে কাদের লোক থেকে উঠাই তাকে প্রশাসনের দায়িত্ব দিয়েছে।